জি ওস্তাদ। আচ্ছা, আমাদের ওয়াজিব এবং সুন্নত এগুলোর মধ্যে পার্থক্য করতে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ওস্তাদ। জি, কমপক্ষে ওয়াজিব এবং সুন্নতের মধ্যে পার্থক্য অবশ্যই করতে পারতে হবে। হয়তো এমন থাকতে পারে যে সিরিয়াল হিসেবে সবগুলো মুখস্থ নেই, সিরিয়াল হিসেবে মুখস্থ না থাকতে পারে, কিন্তু কোনটা ওয়াজিব কোনটা সুন্নত এটা যেন ঠিক থাকে। কারণ আমরা পরে এসেছি যে কোন একটা ওয়াজিব যদি ভুলক্রমে ছুটে যায় তাহলে সিজদা সাও দিতে হয়, সুন্নত ছুটে গেলে তো সিজদা সাও দিতে হবে না। তাহলে আমার শেষের সাজদা সব আসতেছে কিনা, কোন একটা বিষয় ছুটে গেল কিনা, এটার জন্য অবশ্যই ওয়াজিব গুলো আর সুন্নত কোনগুলো এগুলো অবশ্যই আলাদা আলাদা জানা থাকতে হবে। আচ্ছা, তাহলে আমাদের পড়া হয়েছিল ওয়াল মারআতু লা তুফাররিজুহা এ পর্যন্ত। জি, মনে আছে আপনাদের? না ওস্তাদ। মনে নাই কতদূর পড়া হয়েছিল? স্যার লাস্ট ক্লাসে আমি ছিলাম। আচ্ছা আচ্ছা, ওস্তাদ কাজ শেষ হতে হতে নামাজের সময় হয়ে যায় তো, শেষের দিকে ফাইনাল। আচ্ছা, জি, এ পর্যন্ত হয়েছিল আমাদের ওয়াল মারআতু লা তুফাররিজুহা। যারা দর্শে ছিলেন না আপনারা আগের ইয়েটা একটু পড়ে নিয়েন বা আগের ক্লাস রেকর্ডটা শুনিয়েন। আর ক্লাস না দেখলেও নিজেদের মতো করে কিতাব থেকে একটু বিষয়গুলো পড়ে নিয়েন, কি কি বিষয় গেছে। ঠিক আছে ইনশাল্লাহ? জি উস্তাদ। জি, তো আমাদের আলোচনা চলতেছিল রুকু অবস্থায়, যখন রুকুতে যাবে। রুকুতে এখানে কয়েকটা সুন্নাত আছে, একটা তো রুকুর তাকবীর বলা, রুকুতে কমপক্ষে 3 বার তাসবিহ পাঠ করা সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে আরেকটা হলো আখযু রুকবাতাইহি বিয়াদাইহি, রুকুতে উভয় হাত দ্বারা উভয় হাঁটুকে ধরা। আর ওই সময় ওয়া তাফরিজু আসাবিহি, আঙ্গুলগুলো খোলা রাখা। কিন্তু এক্ষেত্রে মহিলাদের একটু পার্থক্য আছে, ওয়াল মারআতু লা তুফাররিজুহা, নারীরা তাদের আঙ্গুলগুলো বেশি খোলা রাখবে না, বেশি ফাঁকা রাখবে না। আচ্ছা, তো এখানে একটা বিষয় বলছিলাম যে পুরো নামাজের মধ্যে আঙ্গুলগুলোর 3 অবস্থা। পুরো নামাজের মধ্যে আঙ্গুলগুলো কয় অবস্থা? 3 অবস্থা ওস্তাদ। 3 অবস্থা। একটা হলো যে একবারে বেশি ফাঁকা রাখা, মানে পুরোপুরি একবারে খোলা খোলা রাখা, ফাঁকা রাখা। আর আরেকটা হলো যে একবারে মিলিয়ে রাখা। আরেকটা কি, স্বাভাবিক অবস্থার মতো রাখা। না, আমাদের স্বাভাবিক যেমন আঙ্গুলগুলো একটু খোলা থাকে, ঠিক এভাবে রাখা। তো কোনটা কোন সময় একবারে ফাঁকা রাখবে, কখন আঙ্গুলগুলো একবার ফাঁকা রাখবে রুকুতে যাওয়ার সময়। তো রুকুতে যখন যাবে আঙ্গুলগুলো একবার বেশি ফাঁকা রেখে হাঁটুকে শক্ত করে ধরা। এটা হলো রুকুর সুন্নাত, যে রুকুর সময় আঙ্গুলগুলো খোলা রাখবে, মানে স্বাভাবিকের থেকে একটু বেশি খোলা রেখে হাঁটুকে শক্ত করে ধরা। ঠিক আছে, এটা হলো শুধু পুরুষদের ক্ষেত্রে। আর নারীদের ক্ষেত্রে তার আঙ্গুলগুলো বেশি ফাঁকা রাখবে না, এক। দ্বিতীয়ত হলো যে একবার আঙ্গুলগুলো মিলিয়ে রাখা, এটা নারী পুরুষ সবার জন্য, সেটা সিজদার সময়, সিজদার ক্ষেত্রে সিজদা করবে, সিজদায় যাবে, সিজদার সময় উভয় হাতের আঙ্গুলগুলো কি রাখা, মিলিয়ে রাখা, যেন ওই সময় আঙ্গুলগুলোর মধ্যে ফাঁকা না থাকে। এটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সিজদায় যাচ্ছে আঙ্গুলগুলো আবার স্বাভাবিক অবস্থা যেমন একটু ফাঁকা থাকে ওভাবে ফাঁকা রাখে। এই ক্ষেত্রে সুন্নাত হলো যে আঙ্গুলগুলো একবার কি করা, মিলিয়ে রাখা। ঠিক আছে, আর এছাড়া বাকি অন্যান্য অবস্থায় নামাজের যে অন্য রুকু এবং সিজদা ছাড়া অন্য সময় আঙ্গুলগুলো আপন অবস্থায় রাখা। তো তেমনি স্বাভাবিক অবস্থায় যেমন থাকে, যেমন একটু ফাঁকা থাকে, ঠিক তদ্রুপ থাকবে। শুধু আরেকটা হলো যে যখন হাত বাঁধার সময় তো কনিষ্ঠাঙ্গ এবং বৃদ্ধাঙ্গ দ্বারা হাতকে কবজিকে একটু করতে হয়, ধরে হালকা বানাতে হয়। আর এছাড়া বাকি 3 আঙ্গুল একবার ফাঁকাও না একবার মিলেও না, পুরো স্বাভাবিক অবস্থায় বাম হাতের উপর রেখে দিবে।
মনে থাকবে ইনশাল্লাহ? জি আচ্ছা, এরপরে দেখেন, তাহলে এটা হলো রুকুতে যাওয়ার সময় হাতের আঙ্গুলগুলো কি অবস্থা থাকবে, এটা সে খোলা রাখবে কিনা সে বিষয়ে গেল। এরপরে পা কিভাবে রাখবে? পা কি একটু হাঁটুর সামনের দিকে বের করে দিবে, বাঁকা করবে, নাকি সোজা রাখবে? ওয়ানাসবু সাকাইহি, ওয়ানাসবু সাকাইহি, সাকুন মানে পায়ের নলা। তো ওয়ানাসবু সাকাইহি, আপনার সুন্নাত হলো যে মুসল্লির পায়ের নলা খাড়া রাখা। পায়ের নলা একবারে কি হবে, সোজা খাড়া থাকবে। এমন না যে যদি একটু হাঁটু বাঁকা করে, হাঁটু বাঁকা করলে অলরেডি পায়ের নলাও কিন্তু বাঁকা হয়ে যাবে, ঠিক আছে না? হাঁটু যদি একটু সামনে থেকে বের করে দেয় তাহলে পায়ের নলা তো বাঁকা হয়ে যাবে। তা এমনটা না করে বরং তো এক কথায় পুরো পা সোজা রাখা। পায়ের নলা সোজা করতে গেলে হাঁটুও সোজা রাখতে হবে, আর হাঁটু সোজা করতে গেলে সব পুরো পাটাই কি রাখতে হবে, একবারে খাড়া রাখা, পুরো সোজা রাখা। ওয়াবাস্তু যাহরিহি, একটা রুকুর সময় ওয়াবাস্তু যাহরিহি, মুসল্লির পিঠকে বিছিয়ে দেওয়া। তো পিঠ একবার কি হবে, পুরো পিঠটাকে একবার বিছিয়ে দেওয়া। কেমন ভাবে বিছাবে? পিঠ বিছিয়ে দিয়ে আরেকটা হলো ওয়াতাসওয়িয়াতু রাসিহি বিআজুজিহি, ওয়াতাসওয়িয়াতু রাসিহি, তার মাথাকে সমান করা, বিআজুজিহি, তার কোমর বা তার নিতম্বে, মাথাকে নিতম্বের সমান করা। আচ্ছা দেখেন, এখানে রুকুতে যাওয়ার সময় পিঠের অবস্থা কি থাকবে, মাথার অবস্থা কি থাকবে, ওই বিষয়টা বলতেছে যে একটা আঙ্গুলগুলো দিয়ে হাঁটুকে ধরবে, ঠিক আছে, পা তো পুরো সোজা থাকবে। পিঠের অবস্থা হবে যে পিঠকে একবার পুরো বিছিয়ে দিবে। এমন যেন না হয় যে মানে বুকের উপরে হয়তো উপরের দিকে চলে যাচ্ছে বা নিচের দিকে চলে যাচ্ছে, বিষয়টা যেন এমন না হয়। বরং এক্ষেত্রে হলো যে পুরো পিঠকে বিছিয়ে দিবে, এমন ভাবে পিঠটাকে বিছিয়ে দিবে যেন পিঠ, এরপরে মাথা, এরপরে কোমর, নিতম্ব পুরোটা যেন সমান হয়। তো এটার জন্য এটা অনেক সময় দেখা যায় যে নিজে নিজেই যারা একটু প্র্যাকটিস করে ওদের তো হয়, আর যদি প্রথম হয়ে থাকে তাহলে আপনারা সবাই একজন আরেকজনকে দেখাবেন। মানে হয়তো যাকে পান বা সবাই তো আরেকজনের সাথে দেখা হবেই, মানে আপনাদের পরস্পরে না, পরস্পরে হয়তো দেখা হচ্ছে না। এখন আপনাদের আশেপাশে যারা আছে আর কি, যে কোনো মুসল্লি হোক বা পরিবারের যে কেউ হোক, অনেকে একটু দেখাবেন যে দেখেন তো আমার, আমি রুকু করতেছি, আমার পিঠ মাথা পুরো সব সমান হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় হয়তো কারো মাথা একটু উপরের দিকে উঠে যায়, কারো আবার বুকের যে উপরে যে পিঠ, যেটা পিঠের অংশটা হয়তো উপরের দিকে উঠে যায় বা একটু নিচের দিকে নেমে যায়। এটা ঠিক হচ্ছে কিনা এটা সবাই নিজেদের মতো করে আরেকজনকে দেখাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আর এখানে কয়েকটা সুন্নাত গেল, একটা হলো যে পায়ের নলাকে খাড়া রাখা, একবার সমান সোজা করে পিঠকে বিছিয়ে দেওয়া। আরেকটা হলো যে মাথা নিতম্বে সমান করা, মাথা উপরেও না নিচেও না, সব সমান থাকবে। আর দৃষ্টি থাকবে কোথায়, চোখের দৃষ্টি ওই সময় কোথায় থাকে রুকুতে? সিজদার সামনে আসতে। রুকু অবস্থায়, রুকু অবস্থায় চোখের দৃষ্টি থাকবে পায়ের দিকে। পায়ের দিকে বলতে কি, আচ্ছা ওই যে পায়ের বৃদ্ধাঙ্গুল এদিকে। সিজদার জায়গায় থাকবে এটা হলো এমনি অন্যান্য সময়। আর যখন সিজদায় যাবে, সিজদায় যাওয়ার সময় ওই সময় দৃষ্টি সাধারণত কোন দিকে থাকবে? ওই সময় দৃষ্টি থাকবে যে নাকের দিকে, নাকের যে জায়গায় নাক রাখছে ওই জায়গার দিকে। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা হলো পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে ওনারা কিন্তু একবারে পুরোপুরি পিঠ বিছিয়ে দিয়ে একবারে মাথা পিঠ পেট কোমর সব সমান করে রুকু করা, এটা কিন্তু নারীদের ক্ষেত্রে না। ওনারা একবারে পুরোপুরি পিঠকে বিছিয়ে দিবেন না, ওনারা একটু হালকা বিছানা থেকে একটু উপরের দিকে থাকবে। আর আঙ্গুলগুলো একবার পুরো ফাঁকা করেও হাঁটুকে ধরতে হবে না, বরং শুধু হাঁটু এমনি আঙ্গুলগুলো ফাঁকা না রেখে এমনি শুধু হাঁটুতে হাত রাখবে, এটা নারীদের ক্ষেত্রে। আচ্ছা যখন রুকু শেষ হয়ে গেল, তো রুকুর তাসবিহ পড়া হলো, এরপরে রুকু থেকে ওঠা বা রফউ মিনার রুকুই, রুকু থেকে ওঠা, এটা হলো সুন্নাত।
তো এখানে আরেকটা বিষয় নিয়ে আসেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ ইত্যাদি। এটা হলো যে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এটাও সুন্নাত, এটা কিন্তু ফরজ বা ওয়াজিব অন্তর্ভুক্ত না। সামি আল্লাহু লিমান হামিদা যদি একাকী নামাজ পড়ে তাহলে সেটা দুইটাই পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ দুইটাই। আর এছাড়া যদি জামাতে হয়ে থাকে তাহলে ইমাম শুধু সামি আল্লাহু লিমান হামিদা আর মুক্তাদি রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়া লাকাল হামদ, দুই ধরনের শব্দ আছে হাদিসে, এখানে একটা পড়তে পারে। তবে আবার কোন কোন ইমাম আবার বলেছেন যে ইমামও দুইটাই পড়বে। তো আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হলো যে ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা আর মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ। আচ্ছা, ওয়াল কিয়ামু বাদাহু মুতমাইন্নান, ওয়াল কিয়ামু বাদাহু মুতমাইন্নান, এরপর অর্থাৎ রুকু থেকে ওঠার পরে দাঁড়ানো স্থির হয়ে, মুতমাইন্নান স্থির হয়ে, তাদের রুকু থেকে ওঠার পরে স্থির হয়ে দাঁড়ানো। এমন ধরনের হয়তো মানে রুকু থেকে উঠছে, ওঠার পরে সাথে সাথে আবার মানে কোনো মতে এখনো মুরগি যেমন ঠোকর মারে আর কি, এমন যেন না হয়, তাই উঠতে উঠতে আবার সিজদায় চলে গেল, পুরোপুরি স্থির হয়ে দাঁড়ালো না, এটা সুন্নাতের খেলাফ। একটা হলো যে রুকু থেকে উঠা, এটা তো হলো ওয়াজিব আছে যেন রুকু, কারণ রুকু সিজদা হওয়ার জন্য রুকু থেকে আগে উঠতে হবে, এই জন্য এই বিষয়টা দিকে একটু খেয়াল রাখতে হবে। কিন্তু এখানে স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা এটা হলো সুন্নাত। ওয়াল কিয়ামু বাদাহু মুতমাইন্নান, রুকুর পরে, রুকু থেকে ওঠার পরে কিছুক্ষণ কি করা, স্থির হয়ে দাঁড়িয়ে থাকা। ওয়া ওয়াদউ রুকবাতাইহি সুম্মা ইয়াদাইহি, এরপর এখানে সিজদার সুন্নাত আলোচনা শুরু হচ্ছে, যে সিজদায় যখন যাবে কি মানে কি অবস্থায় যাবে। ওয়া ওয়াদউ রুকবাতাইহি সুম্মা ইয়াদাইহি সুম্মা ওয়াজহিহি লিসসুজুদি। এখানে মূলত একটা মূলনীতি, সেটা হলো যে সিজদায় যাওয়ার সময় মাটির নিকটবর্তী যে অঙ্গগুলো, মাটির নিকটবর্তী যে অঙ্গটা সেটা আগে রাখবে, ঠিক আছে, আর ওঠার সময় যেটা আগে রাখছে সেটা পরে উঠাবে, বা যে অঙ্গটা পরে রাখছে সেটা আগে উঠাবে। যখন সিজদার সময় একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, এখন মাটির নিকটবর্তী তার কোনটা অঙ্গ থাকে, যে অঙ্গগুলো সিজদার মধ্যে লাগে, সিজদার সময় তো প্রায় 7টা অঙ্গ থাকে, 2 হাঁটু, এরপর 2 পা, 2 হাত, আর একটা চেহারা। চেহারা বলতে এখানে কপাল আর নাক একটাই। এগুলোর মধ্যে মাটির নিকটবর্তী কোনটা, কোন অঙ্গ আগে? জি, তারপর 2 হাত। হ্যাঁ, পা তো থাকেই মাটিতে, এরপরে হাঁটু, তাহলে যেটা মাটির নিকটবর্তী সেটা আগে, তাহলে আগে হাঁটু রাখবে, এরপরে হলো হাঁটুর পরে হলো হাত, এরপর হাত রাখবে, এরপর হলো নাক আর কপাল। নাক কপাল রাখার সময়ও যা আগে মানে এমন ভাবে ইয়া করবে, রাখবে আগে নাকটা যেন আগে লাগে। এখানে আবার আগে নাক লাগে কিছুক্ষণ থেকে এরপরে কপাল লাগাবে, বিষয়টা এমন না। এখানে 1 সেকেন্ডের মধ্যে আগে নাক লেগে তারপর কি রাখবে, কপালটা রাখবে। দেখেন, ওয়াদউ রুকবাতাইহি সুম্মা ইয়াদাইহি সুম্মা ওয়াজহিহি লিসসুজুদ, এটা হলো যাওয়ার সময়। আর ওঠার সময় এর বিপরীতটা, ওঠার সময় এর বিপরীত, অর্থাৎ যেটা পরে রাখছে সেটা আগে উঠাবে। তো পরে রাখছে কি, কপাল, নাক, আগে সেটা উঠবে, এরপরে হাত উঠবে, এরপরে হাঁটু উঠবে। আচ্ছা, ওয়াদউ রুকবাতাইহি, উভয় হাঁটু রাখা, এটা দেখেন এখানে দেওয়া আছে ইবতিদান, শুরুতে। তো প্রথমে উভয় হাঁটু রাখবে, উভয় হাঁটু রাখা, সুম্মা ইয়াদাইহি অথবা উভয় হাত রাখা, সুম্মা ওয়াজহিহি অথবা মুসল্লির চেহারা রাখা, লিসসুজুদ সিজদার জন্য সুন্নাত। ওয়া আকসুহু লিন্নুহুদি, ওয়া আকসুহু, আকসুহু মানে তার উল্টা করা, কখন, লিন্নুহুদি আই লিল কিয়ামি, দাঁড়ানোর জন্য। তা সিজদা থেকে যখন উঠবে, সিজদা থেকে ওঠার জন্য এই উল্টাটা করা। আচ্ছা, এরপরে ওয়া তাকবীরুস সুজুদ, সিজদার তাকবীর বলা, ওয়া তাকবীরুর রাফঈ মিনহু, সিজদা তাকবীর বলতে সিজদায় যাওয়ার তাকবীর, যখন সিজদায় যাবে ওই সময় তাকবীর বলা। আর একটা তাকবীরুর রাফঈ মিনহু, ওই সিজদা থেকে ওঠার তাকবীর বলা, সিজদা থেকে ওঠার তাকবীর, এটাও সুন্নাত।
ওয়া কাউনু সুজুদি বাইনা কাফাইহি, ওয়া কাউনু সুজুদি বাইনা কাফাইহি, আর সিজদা করা দুই হাতের মাঝে। সিজদা যে করবে, সিজদা কখন কোন কি অবস্থা করবে, পুরো সিজদাটা যেন দুই হাতের মাঝখানে থাকে এমন ভাবে সিজদা করা। তো এটার ক্ষেত্রে এখানে অনেক ক্ষেত্রে এখানে দেখা যায় অনেকের ক্ষেত্রে যে হয়তো দুই হাতের মাঝখানে মাত্র 4 আঙ্গুল বা 5 আঙ্গুল ফাঁকা রাখছে। এখানে যদি 4-5 আঙ্গুল ফাঁকা থাকে তাহলে তো পুরো চেহারাটা দুই হাতের মাঝখানে পড়তেছে না, বরং অনেক সময় দেখা যাচ্ছে যে চেহারার যে গালের যে অংশগুলো এটা পড়ে যাচ্ছে হাতের উপরে। তো এটা মূলত সুন্নত না। এখানে মূলত সুন্নত হলো যে এমন ভাবে যেন পুরো চেহারাটাই দুই হাতের মাঝখানে চলে আসে। তো এটার ক্ষেত্রে এটা সহজে বোঝার জন্য মনে করেন যখন আমরা হাত তুলি, নিয়ত করে তাকবীর তাহমিদ বলার জন্য যে হাত তোলা হয়, এই হাত তোলার সময় কান বরাবর হাত তোলা মনে করেন, তো কান বরাবর হাত তোলার সময় মাঝখানে যে ফাঁকা থাকে, তো দেখেন সবাই একটু খেয়াল করেন যে কান বরাবর একটা হাত তোলেন, হাত তুলে দেখবেন যে পুরো চেহারা কিন্তু চলে আসছে না দুই হাতের মাঝখানে, পুরো চেহারা দুই হাতের মাঝখানে চলে আসছে। তো এখন এইখানে যে পরিমাণ হাতের মধ্যে একটু কি থাকে, দুই হাতের মাঝখানে একটু ফাঁকা যে অংশটা থাকে, এই পরিমাণ ফাঁকা অংশ সিজদার মধ্যেও রাখা। সিজদার মধ্যে হাতটা এমন ভাবে রাখা যেন ওই যে দুই হাতের যে বৃদ্ধাঙ্গুলি আছে, বৃদ্ধাঙ্গুল গুলো যেন কানের লতি বরাবর হয় এমন রাখা আর কি। কানের লতি বরাবর বলতে কি, যে এই পরিমাণ ফাঁকা রাখা যেন পুরো চেহারাটা চলে আসে, পুরো চেহারাটা যেন দুই হাতের মাঝখানে চলে আসে। আচ্ছা, এটা এক। আরেকটা হলো যে হাতটা তো এই পরিমাণ ফাঁকা রাখলো, ফাঁকা রাখার পর এখন চেহারাটা কোন জায়গায় বসাবে, হাতের সামনে নাকি পিছনে নাকি মাঝখানে, এখানে কোন জায়গায় বসাবে। তো এক্ষেত্রে হলো যেন দুই চেহারা এই যে এমন ভাবে চেহারাটা বসানো যেন নাক যে জায়গায় থাকবে, নাকটা যেন ওই যে আঙ্গুলগুলো আছে বৃদ্ধাঙ্গুলো যে আছে, বৃদ্ধাঙ্গুলো বরাবর যেন থাকে, নাকটা যেন বৃদ্ধাঙ্গুলের বরাবর থাকে এমন ভাবে চেহারাটা বসানো। ঠিক আছে। ওয়া কাউনু সুজুদি বাইনা কাফাইহি, সিজদা করা দুই হাতের মাঝে। বুঝে আসছে তো? বুঝাতে পারলাম তো নাকি? জি উস্তাদ। উস্তাদ কাউনু সুজুদি, এখানে কাউনু দ্বারা অর্থ কি বোঝাচ্ছে? আর সিজদা হওয়া, কানা এখন হওয়া না, সিজদাটা হওয়া দুই হাতের মাঝে। ওয়া তাসবিহুহু সালাসান, তিনবার সিজদার তাসবিহ বলা। আচ্ছা, তো সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে তিনবার বলা, তিনবারের বেশিও বলতে পারবে, তিনবার এটা হলো সর্বনিম্ন, তিনবারের বেশি বললেও সেটা বেজোর, বেজোর হিসেবে বলতে থাকবে, 3, 5, 7, 9, 11 এভাবে চলতে থাকবে। ওয়া মুজাফাতুর রাজুলি বাতনাহু আন ফাখিযাইহি ওয়া মিরফাকাইহি আন জামবাইহি ওয়া যিরাআইহি আনিল আরদি। ওয়া মুজাফাতুর রাজুলি, মুজাফাত দেখেন আই মুবাআদাতুহু, দূরে রাখা। মুজাফাতুর রাজুলি বাতনাহু, পুরুষ তার পেটকে দূরে রাখা, আন ফাখিযাইহি উভয় রান থেকে। তো সিজদাটা যেন এত জোরসোরে সিজদা না দেয় যে পেট আর রান একসাথে লেগে গেছে, বরং পেটকে রান থেকে কি করা, দূরে রাখা। এবং মিরফাকাইহি আন জামবাইহি, মিরফাকাইহি উভয়, উভয় কি কি বলে, হাঁটু না, না হাঁটু কেন, কনুই, মিরফাকাইহি এবং উভয় কনুইকে দূরে রাখা, আন জামবাইহি উভয় পার্শ্ব থেকে। সিজদার সময় যেন এমন ভাবে না দেয় যে কনুই তুই যে পার্শ্ব আছে পার্শ্বের সাথে লেগে গেছে, এমন না, বরং আলাদা রাখা, দূরে রাখা। ওয়া যিরাআইহি আনিল আরদি, ওয়া যিরাআইহি উভয় হাতকে দূরে রাখা, আনিল আরদি জমিন থেকে, অর্থাৎ হাতকে জমিনের মধ্যে বিছিয়ে না দেওয়া। তাহলে পুরুষের সিজদাটা সব পুরুষের সিজদা হবে, ওরা যেন সব অঙ্গগুলো একটা আরেকটা থেকে পৃথক থাকে, আলাদা আলাদা থাকে, একটা যেন আরেকটার সাথে মিলে না যায়। যেমন পেট এটা রানের সাথে মিলে না যাওয়া, এরপরে হাতের কনুই এটা পার্শ্বের সাথে মিলে লেগে না যাওয়া, এরপরে হাত এটা মাটিতে বিছিয়ে না দেওয়া, মাটির সাথে লেগে না যাওয়া, সবগুলো একটা আরেকটা থেকে আলাদা আলাদা থাকবে। এটা হলো পুরুষের ক্ষেত্রে।
বুঝে আসছে? অনুবাদ বুঝে আসছে তো নাকি? জি, উস্তাদ রিরাইহি অর্থ কি হাত? হ্যাঁ। আচ্ছা মুজাফাতুর রাজুলি বাতনাহু আন ফাখিরিহি, ব্যক্তি পুরুষ তার পেটকে তার উভয় রান ফাখিরিহি উভয় রান থেকে কি করা? দূরে রাখা, পৃথক রাখা। বা মিরফাকাইহি আন জামবাইহি, উভয় হাত উভয় কনুইকে তার পার্শ্ব থেকে দূরে রাখা। আর দিরাইহি আনিল আরদি, উভয় হাতকে জমিন থেকে দূরে রাখা। এটা হলো পুরুষদের ক্ষেত্রে। এজন্য স্পষ্ট করে বলে দিচ্ছে মুজাফাতুর রাজুল। নারীরা কি করবে? ওয়ানখিফাদুল মারআতি, নারীরা সিজদার সময় তারা একটু ঝুঁকা। ইনখিফাদুল মারআতি, নারীদের জন্য ঝুঁকা। তো ঝুঁকা বলতে সিজদা দেওয়া। কিভাবে কিভাবে ঝুঁকবে বা কিভাবে যাবে? ওয়ালাজকুহা বাতনাহা বিফাখিদাইহা, ওয়ালাজকুহা বাতনাহা বিফাখিদাইহা, যে লাজকুন মানে হলো মিলিয়ে রাখা, নারীদের মিলিয়ে রাখা। বাতনাহা তার পেটকে, বিফাখিদাইহা রানের সাথে। অর্থাৎ নারীদের ক্ষেত্রে সেজদা এটা একটু জড়সড় হয়ে সেজদা দেওয়া, এমন ভাবে সেজদা দিবে যেন পেট এটা রানের সাথে লেগে যায়। হাত যেটা আছে, হাত এটা মানে মাটির সাথে, মাটিতে কি হয়ে যায়, লেগে যায়। এমন না যে পুরুষদের মতো সিজদা দিবে না, যে সবগুলো একটা থেকে আর একটা অঙ্গ আলাদা আলাদা, এমন না। কারণ এখানে মূলত ওনাদের ক্ষেত্রে পেট এটা রানের সাথে লাগা, এরপরে হাত মাটিতে লাগা, বা কোনো কোনো যেটা আছে এটা পাঁচশোর সাথে লেগে দেওয়া, এটা হলো সতরের ক্ষেত্রে, মানে সতর ঢাকার ক্ষেত্রে বেশি উপযোগী। এখানে সতর খুলে যাওয়ার কোনো আশঙ্কা নাই। কিন্তু যদি একবারে পুরোপুরি পুরুষদের মতো সিজদা করে, তাহলে দেখা যাবে যে হয়তো এখানে সতরের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই জন্য নারীদের ক্ষেত্রে তারা জড়সড় হয়ে সিজদা দেওয়াটা, এটাই হলো তাদের জন্য সুন্নাত। জি। তারপর ইনখিফাদুল মারআতি, মহিলাদের জন্য ঝুঁকা। এবং ওয়ালাজকুহা বাতনাহা বিফাখিদাইহা, নারীরা তার পেটকে তার রানের সাথে মিলিয়ে রাখা। জি, বুঝে আসছে তো নাকি? আচ্ছা, আরেকটা সুন্নাত দেখেন, ওয়াল কওমাতু, কওমা করা। কওমা কাকে বলে? জি, কওমা কাকে বলা হয়? দাঁড়ানো নাকি উস্তাদ? হুম, কওমা মানে একটা হলো কওমা আর একটা জালসা। কওমা বলা হয় যে রুকু থেকে ওঠার পরে যে দাঁড়ানো হয় না, ওইটাকে বলা হয় কওমা। আর জালসা বলা হয় দুই সিজদার মাঝখানে বসাকে। ঠিক আছে, দুই সিজদার মাঝখানে বসা। এখানে যদিও ইয়া করছে বল জালসা তো বাইনা সাজদাতাইনি, স্পষ্ট করে বলে দিছে। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় শুধু দেখবেন যে শুধু জালসা লেখা আছে, বাইনা সাজদাতাইনি এর কথাটা নাই। তো ওয়াল কওমাতু ওয়াল জালসাতু, এভাবে অনেক জায়গায় থাকে। তো কওমা করা আর জালসা করা সুন্নাত। জালসা মানে কি? তাহলে এখানে কওমা মানে হলো যে রুকু থেকে দাঁড়ানোর পরে, বা রুকু থেকে যে দাঁড়ানো, স্থির হয়ে যে দাঁড়ানো, ওই যে যেটা বলছে ওয়াল কিয়ামু বাদাহু মুতমাইন্নান, পরে আসলাম না উপরে, রুকু থেকে ওঠার পরে কিছু স্থির হয়ে দাঁড়িয়ে থাকা, এটাকে বলা হয় কওমা। আর দুই সিজদার মাঝখানে বসাকে বলা হয় জালসা। মনে থাকবে ইনশাআল্লাহ। জি, দেখেন ওয়াল কওমাতু, আল কওমা এটা হলো, এটাও সুন্নাত। তো রুকু থেকে ওঠার পরে দাঁড়ানো, এটা স্থির হয়ে দাঁড়ানো। অর্থাৎ সুন্নাত বলতে ইয়ানি তামাম হাত, দেখেন এখানে নিচে লিখছে তামাম মানে অর্থাৎ পুরোপুরি স্থির হয়ে দাঁড়ানো। ওয়াল জালসাতু বাইনা সাজদাতাইনি, দুই সিজদার মাঝখানে বসা, দুই সিজদার মাঝখানে বসা, এটা হলো সুন্নাত। একটা হলো যে সিজদা থেকে ওঠার পরে যদি এখানে বসে না থেকে আবার সিজদা চলে যায়, তাহলে তো দুই সিজদা তাও তো হয়ে যাবে। কিন্তু এই দুই সিজদার মাঝখানে একটু বসা, সময় নাও, এটা হলো সুন্নাত। দুই সিজদার মাঝখানে কি করবে? বসে একটু দোয়া পড়বে। এখানেও একটা দোয়া আছে, কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়ারফানি ওয়াজবুরনি, এখানে দোয়া আছে। দুই সিজদার মাঝখানেও দোয়া করা যায়, এখানে দোয়া করলেও এটাও দোয়া কবুলের, এখানে দোয়া কবুল হয়। তবে এখানে দোয়া কোনগুলো দোয়া? এমন দোয়া, নামাজের মধ্যে এমন দোয়া করবে না যেগুলো মানুষের কাছে চাওয়া যায়, যে আল্লাহ আমাকে এত টাকা দেন, আমাকে অমুকের সাথে বিয়া দেন,
এই ধরনের দোয়া না, ক্ষমা সম্মান ইত্যাদি যেগুলো আল্লাহর কাছে চাওয়া হয়, সাধারণ মানুষের কাছে চাওয়া হয় না, এই ধরনের দোয়া করা। এরপরে ওইদিকে রব্বানা লাকাল হামদু বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এটা বলা, এগুলো আমরা আমলের মধ্যে নিয়ে আসতে পারি, এগুলোর অনেক বড় ফজিলত আছে। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এর ফজিলত জানা আছে? জি, আচ্ছা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন। নামাজের পরে একজন সাহাবী রব্বানা লাকাল হামদু বলার পরে কি করছেন? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই শব্দগুলো বলেছেন। নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদের দিকে ফিরে, রব্বানা লাকাল হামদের পরে অতিরিক্ত কিছু শব্দ কে পড়েছ? কারণ ওই সাহাবী তো ভয় খেয়ে গেছে যে না জানি আবার আমার ব্যাপারে কি ওহী আসছে বা জিবরাইল ইসলাম কি নিয়ে আসছেন, আমি তো অতিরিক্ত কিছু পড়ছি, নামাজ হয়েছে কিনা। উনি একটু ভয়ে প্রথম বলতেছিলেন না, তো পরবর্তী রাসূল আবার বলছেন, তো পরে উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। তখন রাসূল বলছেন যে তুমি যখন এই শব্দগুলো পড়েছ আমি দেখলাম কিছু ফেরেশতা আসছে, ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা লাগছে যে তোমার এই শব্দগুলো কে আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে কে উপস্থাপন করবে, এত সুন্দর একটা বাক্য, এত সুন্দর এই বিষয়গুলো কেউ উপস্থাপন করবে, এটার জন্য ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা লাগছে। এটা আমরা কি করতে পারি, আমাদের আমলের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে এটা ভালো দেখে তো প্রতিযোগিতা লাগছে। রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এটাও আমরা পড়তে পারি। এরপরে দুই সিজদার মাঝখানে যে একটা দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আরো বড় করা যায় ওয়ারফানি ওয়াজবুরনি, বা পুরোটা না পড়লে আরো কিছু কম করে পড়া যায়। আমরা দোয়াগুলো পড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন একদম বলতেছেন এগুলো পড়ি আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। ووضع اليدين على الفخذين فيما بين السجدتين كحالة التشهد। ووضع اليدين অর্থাৎ যখন জালসা করবে, দুই সিজদার মাঝখানে বসবে, তো দুই সিজদার মাঝখানে বসার সময় উভয় রানের উপরে হাত রাখা, রানের উপর হাত রাখা এটা হলো সুন্নাত। যেমন তাশাহুদের সময় হাত রাখা হয়, তাশাহুদের সময় যেমন উভয় রানের উপর হাত রাখে, ঠিক তদ্রুপভাবে দুই সিজদার মাঝখানে যখন বসবে এই সময় হাত রাখা এটা হলো সুন্নাত। যে হাতটা আমরা সাধারণ রাখি এটাও সুন্নাত। তো এখানে হাত রাখার সময়, হাত রাখার ক্ষেত্রে এখানে একটা বিষয় খেয়াল রাখার দরকার, সেটা হলো যে হাতটা যেন এমন না হয়, অনেক ক্ষেত্রে হয়ে যায় যে হাতটা রাখছে তো হাঁটুর উপরে রাখছে, হাঁটুর উপরে রাখার কারণে বা পুরো হাতটা হাঁটুতে না, হয়তো অর্ধেকটা হাঁটুতে, হাতের মাথাগুলো চলে গেছে হাঁটুর থেকে, হাঁটুর দিকে চলে গেলে দেখা যাচ্ছে যে আঙ্গুলগুলোর দিকটা তখন কোন দিকে থাকলো, নিচের দিকে নাকি কেবলার দিকে? নিচের দিকে চলে যাবে। নিচের দিকে। তো নিচের দিকে এভাবে না রাখা এটা সুন্নাত আদায় হবে না। তো এক্ষেত্রে এমন ভাবে হাতটা রাখা যেন আঙ্গুলগুলো কেবলার দিকে থাকে। তো এই জন্য উভয় হাত রাখবে ডানের উপরে, হাঁটুর উপরে, হাঁটুর উপরে, হাঁটুর যে উপরের যে অংশ সেদিকে, হাঁটুতে না। ওয়াদাউল ইয়াদাইনি আলাল ফাখিদাইনি, উভয় হাতকে উভয় রানের উপর রাখা, ফিমা বাইনা সাজদাতাইনি, দুই সিজদার মাঝে, কাহারাতি তাশাহুদি, তাশাহুদের নাই। এরপর ওয়াফতিরাশু রিজলিহিল ইউসরা ওয়া নাসবিল ইউমনা। ইফতিরাশু রিজলিহিল ইউসরা, বাম পাকে কি করা, বিছিয়ে দেওয়া, এটা পুরুষের ক্ষেত্রে আর কি। ইফতারের সময় বিছিয়ে দেওয়া, রিজলিহিল ইউসরা বাম পাকে, বাম পাকে বিছিয়ে দেওয়া, তো বাম পা বিছিয়ে দিয়ে বাম পায়ের উপর বসবে। ওয়া নাসবিল ইউমনা, ডান পাকে খাড়া রাখা। এটা হলো যখন সিজদা থেকে বসবে, দুই সিজদার মাঝখানে বসবে বা তাশাহুদের সময় যখন বসবে, বসার সময় বাম পা বিছিয়ে দিয়ে বাম পায়ের উপর বসবে আর ডান পাকে খাড়া রাখা। এটা পুরুষদের ক্ষেত্রে। ও তাওয়াররুকুল মারআতি, নারীদের ক্ষেত্রে হলো তাওয়াররুক করা। নারীদের ক্ষেত্রে তাওয়াররুক করা, তাওয়াররুক কাকে বলা হয়? তাওয়াররুক হলো যে বাম পা যেটা আছে, বাম পাকে ডান পায়ের যে রান আছে, রানের নিচ দিয়ে ডান দিকে বের করে দেওয়া, বাম পাকে ডান পায়ের রানের নিচ দিয়ে ডান দিকে বের করে দেওয়া, আর ডান পাটাও বিছিয়ে দেওয়া, ডান পাটা খাড়া রাখবে না, ডান পাও বিছিয়ে দেওয়া,
আর বসবে হলো বাম নিতম্বের উপর ভর দিয়ে বসা, এটাকে বলা হয় তাওয়াররুক। নিচে তাওয়াররুক করা তো ইয়ে দেওয়া আছে, তাই এই যে তাওয়াররুক পাইছেন, এই জায়গায় আনতাজিস আলা আলিয়াতিহা, বাম নিতম্বের উপর বসা, অর্থাৎ অল ফাখির, রানকে রাখা, কোথায় রাখবে, ওয়া তুখরিজু রিজলাহা মিন তাহতি ওয়ারাকিহাল ইয়ুমনা, তো তার বাম পাকে বের করে দিবে মিন তাহতি ওয়ারাকিহাল ইয়ুমনা, ডান, তার ডান পায়ের নিচ দিয়ে, ডান পায়ের রানের নিচ দিয়ে কি করে দেওয়া, বের করে দেওয়া, এটাকে বলে তাওয়াররুক। তো নারীদের ক্ষেত্রে সুন্নাত হলো তারা প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক সব ক্ষেত্রে তারা তাওয়াররুক করবে, আর পুরুষদের ক্ষেত্রে ওনারা ইফতারাশ, ইফতারাশ মানে হলো যে বাম পাকে বিছিয়ে দিয়ে বাম পায়ের উপর বসা, ডান পাকে খাড়া রাখা। আচ্ছা, ওয়াল ইশারাতু ফিস সহিহি বিল মুসাব্বিহাতি ইনদা শাহাদাতি, আরেকটা সুন্নাত হলো যখন তাশাহুদ পড়বে, তো তাশাহুদের ক্ষেত্রে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তা শাহাদাত যখন আসে, কালিমা শাহাদাত, কালিমা শাহাদাতের সময় কি করা, ইশারা করা, আল ইশারাতু ফিস সহিহি, বিশুদ্ধ মত অনুযায়ী ইশারা করা, এটাও সুন্নাত। ইশারা করবে কোন আঙ্গুল দ্বারা, বিল মুসাব্বিহাতি, মুসাব্বিহা আঙ্গুল দ্বারা। মুসাব্বিহা বলতে এটা কোন আঙ্গুল, শাহাদাত আঙ্গুল দ্বারা আর কি। তো এটাকে মুসাব্বিহা কেন বলা হয়, কারণ মূলত এখানে দুইটা কারণ, এক হলো যে এটা যে সাব্বাবা থেকে আসে, এক হলো যে দুইটা অর্থ, একটা হলো কাউকে সাব্বন গালি দেওয়া, তো যখন মানুষ একজন আরেকজনের প্রতি গালি দেয় বা রাগান্বিত হয়, আঙ্গুল দ্বারা যদি ইশারা করে, কোন আঙ্গুল দ্বারা সাধারণত ইশারা করে, শাহাদাত আঙ্গুল দ্বারা না, জি উস্তাদ। শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে, এই জন্য মুসাব্বিহা বলে। আরেকটা হলো যে মুসাব্বিহা মানে হলো যে তাসবিহ থেকে, তাসবিহ গণনা করে কোন আঙ্গুল দ্বারা, শাহাদাত আঙ্গুল দ্বারা। আচ্ছা, এখানে তো মূলত আমরা তো যে তাসবিহ পড়ি সাধারণত, বা হাত দ্বারা যে আঙ্গুলগুলো গণনা করি, আমরা তো সাধারণত হাতের যে গোড়া কি আছে, জোড়া যেগুলো আছে, এগুলো দিয়ে সাধারণত গণনা করি। মোট কয়বার গণনা করা যায় একবারে, 20 বার। 20 বার সর্বোচ্চ, তাই না? কিন্তু অথচ এক্ষেত্রে আরেকটা গণনা আছে হাতের ক্ষেত্রে, আঙ্গুল একটা তো হলো যে হাতের জোড়া যেগুলো আছে আঙ্গুলের জোড়াগুলো দিয়ে কি করা, গণনা করা, যেটা 20 বার করা যায়। কিন্তু এক্ষেত্রে আরেকটা গণনা আছে যেটা সাহাবে কেরামের যুগে প্রচলিত ছিল, এমনকি হাদিসের মধ্যে তার ইঙ্গিত পাওয়া যায়। ঠিক আছে, সেই গণনাটা হলো পুরো আঙ্গুল দ্বারা গণনা করা, সেটা একবারে 100 বার করা যায়। এক হাতে একবারে কতবার করা যায়, 100 বার গণনা করা যায়। ওটা মনে করেন যে এখানে, ওটা তো আসলে দেখানো ছাড়া সম্ভব না, কিভাবে বোঝাবো। এটার ক্ষেত্রে আঙ্গুল দ্বারা, প্রথম যে এই যে কনিষ্ঠ আঙ্গুল, এরপরে কি আঙ্গুল, অনামিকা নাকি মধ্যম আঙ্গুল, হ্যাঁ, এই তিনটা আঙ্গুল দ্বারা এটা হলো 1 থেকে 9 পর্যন্ত কাজ। আর বাকি দশকগুলোর কাজ হলো এই যে শাহাদাত আঙ্গুল, যেটা শাহাদাত আঙ্গুলে এখানে হলো দশকগুলোর কাজ, 10, 20, 30, 40, 50, 60, 90, 100, 100 পর্যন্ত কাজ হলো এখানে দশকগুলো। তো এই জন্য এখানে যেহেতু তাসবিহ পড়া হয়, আঙ্গুল দিয়ে যেহেতু গণনা হয় তাসবিহ গুলো, তো দশকগুলো গণনা হচ্ছে শাহাদাত আঙ্গুল দ্বারা, এই জন্য শাহাদাত আঙ্গুলকে মুসাব্বিহা বলা হয়। আচ্ছা, একেবারে 100 বার করি, একেবারে 100 বার কি, মানে এক হাতের মধ্যে একবারে 100 বার করা যায়? যিনি বলতেছেন একেবারে 100 বার, কি আপনি এক হাতে 100 বার করেন, নাকি এটা নামাজের পরে তাসবিহ পড়েন 100 বার, সেটা বলতেছেন? নামাজের পরে তাসবিহ তো ওটা আছে, ওটা তো আলাদা বিষয়, আমরা তাসবিহর বিষয় বলতেছি না। মানে এক হাতে 100 বার গণনা করা যায় এমন, অর্থাৎ যে 2 হাত কোনো খাতা কলমে লেখা ছাড়াই, খাতা কলমে লেখা ছাড়াই 2 হাতে একবারে মনে করেন 10,000 বার গণনা করা যাবে। ঠিক আছে, যে শুধু হাতের মধ্যে হাতের আঙ্গুলগুলো দিয়েই, হাতের আঙ্গুলগুলো দিয়েই 2 হাত, যদি 2 হাতেই কাজে রাখা যায়, তাহলে 2 হাতে মোট একবারে কতবার, মানে যে 100 বার হলো, খাতে একবার লিখে রাখলাম বা কোনো একটা স্মরণ রাখলাম, এই স্মরণ রাখা ছাড়াই পুরোটাই 10,000 বার গণনা করা যাবে 2 হাত দ্বারা। এটা আসলে দেখানো ছাড়া সম্ভব না। যে হাদিসের মধ্যে ইঙ্গিত আছে
যেমন এক হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আজকে একটু মানে হাত দ্বারা ইশারা করে দেখাচ্ছেন যে এই পরিমাণ ইয়াজুজ মাজুজের যে তাদের যে পাহাড় আছে এই পাহাড়টা এই পরিমাণ আজকে ক্ষয় হয়ে গেছে বা তারা কেটে ফেলছে। তারপরে সাহাবী তিনি বলেছেন যে পরবর্তী তিনি বললেন যে এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইশারা করলেন হাত দ্বারা, তা কি পরিমাণ ইশারা করেছেন। তো উনি যাদের কাছে হাদিস বর্ণনা করছেন ওদেরকে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাত দ্বারা 90 দেখাইছেন, তো 90 দ্বারা তিনি তার হাতকে ইশারা করেছেন। এখন 90 কি, তো 90 গণনা যদি না জানা থাকে তাহলে কি 90টা বের করা যাবে? 90টা হলো মূলত যে এই যে শাহাদাত আঙ্গুলকে বৃদ্ধাঙ্গুল আছে না, জি উস্তাদ। বৃদ্ধাঙ্গুলের যে প্রথম যে জোড়াটা আর কি, নিচের যে জোড়া, নিচের জোড়ার মধ্যে রাখলে এক ধরনের গোলাকার সৃষ্টি হয় না, এখান থেকে হাত রাখেন। জি জি উস্তাদ। এই যে একটা অংশ বা এই যে জায়গা, এটা হলো 90, মানে 90 এর পরিমাণ হলো এটা, ঠিক আছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ হাত দ্বারা ইশারা করে দেখাচ্ছেন যে এই পরিমাণ আজকে ইয়াজুজ মাজুজের তাদের যে পাহাড় এই পাহাড়টা এই পরিমাণ আজকে ক্ষয় হয়ে গেছে বা তারা কেটে ফেলছে। এখন কথা হলো যে এটা এটা হাতের আঙ্গুলে আলাদা একটা ইয়ে আছে, ওটা যদি কারোর সাথে কখনো দেখা হয় আপনারা জিজ্ঞাসা করিয়েন, স্মরণ করাই দিয়ে সেটা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এটা হলো যে আচ্ছা আপনি যে তাশরিফ ফাতিমি পড়েন এটা তো নামাজের পরে, মানে নামাজের পরের বিষয়টা এখন আসতেছে না, ওটা তো পরে আসবে। এখন হলো যে আমরা যে নামাজের মধ্যে যখন তাশাহুদ পড়বে তাশাহুদের সময় কি করা, ইশারা করে, এটা হলো একটা সুন্নাত। আর বুঝে আসছে তো নাকি? জি। এখানে আবার মানে সংখ্যাটা একটু জানার দরকার, কারণ হাদিসের মধ্যে যেমন আবু দাউদের মধ্যে এখানে যে ইশারা যে করবে, শাহাদাত আঙ্গুল দ্বারা যে ইশারা করবে, ইশারার 3টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি আছে যে এক হাদিসে আছে যে হাতকে 53 বানাবে। হাতকে কত বানাবে? জি 53। হাতকে 53 বানাবে। এখন কথা হলো 53 আবার কি, 53 যদি জানা না থাকে তাহলে হাতকে 53 কেমনে বানাবে? জি উস্তাদ। জি হাতকে 53, আচ্ছা একটু খেয়াল করেন। 53 তাও একবার বলে দেই। বৃদ্ধাঙ্গুল আছে না, বৃদ্ধাঙ্গুলিকে তার পাশে বসান, মানে ওই যে শাহাদাত আঙ্গুলের একবারে শেষ করে উপরে আর কি, বৃদ্ধাঙ্গুলের যে গোড়া যেটা আছে, আঙ্গুলের গোড়া এটা হলো 50-এর ঘর, ঠিক আছে। এরপরে এই যে কনিষ্ঠ আঙ্গুল এই দিক থেকে 3 আঙ্গুল একবারে তার 3 আঙ্গুলের গোড়ার মধ্যে আঙ্গুলগুলো বসান। 3 আঙ্গুল গোড়ার মধ্যে আঙ্গুলগুলো বসালে এটা 53 হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটা একটা। এখানে আরেকটা হলো যে মানে যেটা বেশি ইয়া আর কি প্রচলিত, সেটা হলো যে কনিষ্ঠ আঙ্গুল এবং অনামিকা আঙ্গুল, এই দুইটা আঙ্গুলকে কি করবে, এই দুই আঙ্গুলকে মুষ্টিবদ্ধ করবে, ঠিক আছে। আর বৃদ্ধাঙ্গুল এবং মাঝের যে আঙ্গুল, মধ্যমা আঙ্গুল, এই দুই আঙ্গুলকে হালকা বানাবে, একটা গোলাকার বানাবে, ঠিক আছে। আর বাকি যে শাহাদাত আঙ্গুল যেটা আছে এটা তারা ইশারা করবে, এটা হলো ইশারার পদ্ধতি, এটা সাধারণত বেশি প্রচলিত। ওয়াল ইশারাতু ফি সহিহি বিল মুসাব্বিহাতি, মুসাব্বিহা আঙ্গুল দ্বারা ইশারা করা বিশুদ্ধ মত অনুযায়ী ইনদা শাহাদাতের সময়। উস্তাদ এটা কি তাহলে 53 বোঝাবে? ওই যে মধ্যমা আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুলের না না না, এটা 53 বোঝাবে না, ওটা 53 আরেক হাদিসে আছে আর কি। হাদিসে 3টা পদ্ধতির কথাই আছে, যেটা বললাম এটাও আছে, 53-র কথাও আছে, আর একটা পদ্ধতির কথা আছে। তবে এটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, আবার এটাই বেশি সহজ আর কি। যেটা পরে বললাম যে ওই যে মধ্যমা আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দ্বারা একটু কি বানাবে, গোলাকার বানাবে। আর বাকি যে 2 আঙ্গুল আছে কনিষ্ঠ আঙ্গুল এবং অনামিকাই বলে তো না পাশেরটা, হ্যাঁ এই 2 আঙ্গুলকে একটু মুষ্টিবদ্ধের মতো করে রাখবে আর শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবে, এটা হলো সুন্নাত। আচ্ছা ইশারার সময় হাত উঠাবে কখন আর রাখবে কখন? দেখেন ইয়ারফাউহা ইনদা নাফি, আঙ্গুলটা উঠাবে নাফির সময়। নফি মানে যখন আশহাদু আল্লাহ, লা এটা নফি না? জি উস্তাদ। তো যখন নফি লা বলা শুরু হবে ওই সময় আঙ্গুল উঠাবে, লা ইলাহা, ইলাহা পর্যন্ত আঙ্গুল উঠা থাকবে। তো লা বলা শুরু, আঙ্গুল উঠা শুরু। ইলাহা, লা ইলাহা, ইলাহা পর্যন্ত আঙ্গুল উঠানো থাকবে। এরপর যখন ইল্লা,
ইল্লাল্লাহ যখন বলবে, ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নামবে, ঠিক আছে? তাহলে লা লা বলার সময় আঙ্গুল ওঠা শুরু হবে, থাকবে কতক্ষণ পর্যন্ত? ইলাহা বলা পর্যন্ত। এবার যখন ইল্লা বলবে, ইল্লা বলার সময় আঙ্গুল রাখবে, ঠিক আছে, নিচে করবে। দেখেন ইয়ারফাউহা ইনদান নাফি, আঙ্গুল উঠাবে অর্থাৎ মুসাব্বি আঙ্গুল, শাহাদাত আঙ্গুল উঠাবে ইনদান নাফি, নাফির সময় অর্থাৎ লা বলার সময়। ওয়া ইয়াদাউহা ইনদাল ইসবাতি, আর আঙ্গুলটা রাখবে কখন? ইনদাল ইসবাত, ইসবাতের সময়, মানে ইল্লাল্লাহ, মানে ইল্লাল্লাহ বলবে ওই সময় আঙ্গুল রাখবে। কিরাআতুল ফাতিহাতি ফিমা বাদাল উলায়ানি, প্রথম 2 রাকাতের পরে সূরা ফাতিহা পড়া, এগুলো হলো সুন্নাত। আচ্ছা, আমাদের সময় তো শেষ হয়ে গেল। আর একটু আছে, ওটা দেখি পরে দর্শন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, এগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করিয়েন, ভালো করে পড়িয়েন, ঠিক আছে ইনশাল্লাহ। সময় শেষ হয়ে গেছে। উস্তাদ, ঠিক আছে। এই এক হাতে যে 100 বার তাসবিহ পড়া, এটা কি ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে না উস্তাদ? ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় কিনা, আচ্ছা দেখি, আপনি একটু দেখেন, আমিও দেখি, তাহলে বলবো ইনশাল্লাহ পরে। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।